আমার টিফিন। আঙ্কেল, তুমি আমার মায়ের চেয়ারে কেন বসে রয়েছো? জানো না এটা ম্যানেজারের চেয়ার? আর তোমাকে দেখে তো গরিব মনে হচ্ছে, এই চেয়ারে বসার সাহস কে দিল? নিশ্চয় তুমি এই অফিসের পিয়ন। ওঠো তো, আমার মার চেয়ার দিয়ে ওঠো। মা, এই দেখো এই লোকটা তোমার চেয়ারে বসেছে, তুমি এইখান থেকে হাঁটাও। ও, এইটা তাহলে আপনার মেয়ে? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা বাবু, আমাকে ক্ষমা করে দিও। আমি জানতাম না তুমি এই অফিসের ম্যানেজারের মেয়ে। আমি খুব দুঃখিত, আমাকে ক্ষমা করে দিও। এখন তো জেনে গেছো না? তাহলে এখান থেকে ওঠো, যাও। কেন আমার মার চেয়ারটাকে নোংরা করছো? চিন্তা করো না মা, আমি তোমার মার ল্যাপটপে কিচ্ছু করিনি। সামনেই আমার এক্সাম, তাই আমি একটু পড়াশোনা করেছিলাম। কিছুই করিনি, সব কিছুই ঠিক আছে। দেখো আমি কিছুই করিনি, সব ঠিক আছে। মিথ্যা বলবে না, তুমি এখানে বসে চ্যাট করছিলে। মা, তুমি এরকম লোক দিয়ে কেন কাজে রেখেছো? আচ্ছা ঠিক আছে বাবু, আমি চলে যাচ্ছি। কিন্তু একটা প্রশ্ন করতে পারি? তুমি এখানে কি করছো? আমি তোমাকে কেন বলবো, আমি আমার মাকে বলবো। মা, আজ আমার বন্ধুরা তোমার অফিস দেখতে আসবে। মা, তাই আমি অফিসে এসেছি। তুমি পিয়ন আঙ্কেলকে বলে দাও পার্টির ব্যবস্থা করতে। আর পিয়ন আঙ্কেল, তুমি যাও আমার বন্ধুদের জন্য ভালো ভালো খাবার নিয়ে আসো। বাবু, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আর তাছাড়া তোমার বন্ধুরা যা যা খাবে সেটা তো আমি জানি। সেটা ওনাকে নিয়ে আসতে হবে না, আমি নিয়ে আসছি। ঠিক আছে মা, তুমি তাহলে আঙ্কেলটাকে এখান থেকে চলে যেতে বলো। বাবু, আমি 2 মিনিটে আসছি। এখনো এখানে দাঁড়িয়ে তুমি আমার মুখই দেখছো। আমার মা কি বললো শুনতে পাওনি? চলে যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি বাবু। কিন্তু তোমার হাতে যে আইফোনটা আছে, এইটা তো অনেকই দামি, তাই না? হ্যাঁ, অনেক দামি, 1.5 লক্ষ টাকা দাম। তুমি তো 1.5 লক্ষর পিছনে পড়াশোনা আছে সেটাও তো জানো না। আমার এই ড্রেসটা দেখেছো কত দামি? তুমি হয়তো জীবনে এরকম ড্রেস দেখোনি। তুমি তো একটা পিয়ন, তুমি এসব কি করে বুঝবে? আমার মা বিরাট বড় লোক, তাই আমার এইসব ইচ্ছা